2024 সালের 22 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর এক সপ্তাহেই ব্রাজিল, আজারবাইজান ও দক্ষিণ কোরিয়ায় 3টি বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত 230 আরোহীর প্রাণহানির সাক্ষী হয় বিশ্ববাসী। এক মাস না যেতেই 2025 সালের 29 জানুয়ারি দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় 20 আরোহীর। এই ঘটনার একদিনের মাথায় 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে 67 আরোহীর কেউই আর বেঁচে ফেরেননি। এই শোকের মধ্যে দুদিনের মাথায় দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে শিশুসহ 7 জনের সবাই মারা গেছেন। এই নিয়ে মাত্র 42 দিনে 5টি দেশে ভয়াবহ 6টি বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 320 জনের বেশি আরোহীর। সাম্প্রতিক সময়ে এতগুলো বিমান দুর্ঘটনা এর আগে আর কখনোই দেখেনি কেউ। এতে করে আকাশপথে যাত্রার নিরাপত্তা নিয়েও আতঙ্কে যাত্রীরা। প্রশ্ন দেখা দিয়েছে, তবে কি দিন দিন অনিরাপদ হয়ে উঠছে আকাশপথ, নাকি ত্রুটির পাল্লা ভারী হচ্ছে বিমান পরিবহন সেবায়? Accidents happen, they don't happen that often. It's really safe to fly. It's just awful when mistakes happen and people die. You don't know the flight crew, you don't know the pilots, you never know what could happen. It could happen driving down the road. Anything can happen anytime, so I don't think it's necessarily. সম্প্রতি বিমান দুর্ঘটনা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে এত বেশি দুর্ঘটনার কবলে পড়ছে আকাশযান? এর জন্য কি আবহাওয়া নাকি অন্য কিছু দায়ী? জনমনে যখন এসব প্রশ্ন জমা হচ্ছে, তখনও সামনে আসেনি কোনোটির আসল কারণ। তবে গত 28 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 179 যাত্রীর মৃত্যুর পেছনে পাখির আঘাতকে প্রাথমিকভাবে দায়ী করা হয়। বলা হয়, বিধ্বস্ত বিমানটির ইঞ্জিনের ভেতরেও নাকি পাখির পালক ও রক্ত পাওয়া গেছে। যদিও দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এদিকে 25 ডিসেম্বর বাকু থেকে রাশিয়া যাওয়ার পথে কাজাখস্তানের আক্তাউয়ে বিমান বিধ্বস্ত হয়ে 39 আরোহী প্রাণহানির জন্য রাশিয়াকে দায়ী করছে আজারবাইজান। ইউক্রেনের ড্রোন ভেবে রাশিয়া গুলি চালালে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়। এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা চাইলেও সরাসরি দায় স্বীকার করেননি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মতো দেশে দুদিনের ব্যবধানে 2টি দুর্ঘটনায় 3টি আকাশযানের মোট 74 আরোহীর প্রাণহানিতে বিমান পরিবহন সেবা খাত নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এই যখন অবস্থা, তখন এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো বিমান দুর্ঘটনা তদন্তের মাধ্যমে আসল কারণ উদ্ঘাটনে প্রয়োজন হয় দীর্ঘ সময়ের। We're looking at the relationship between the human, the machine, and the environment. And those are the three umbrellas, so to speak, where we find the majority of the causes for accidents. So you can't just investigate an accident using common sense. And to put out there, speculating what caused an accident is irresponsible. আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, বৈরী আবহাওয়া এবং পাখির ধাক্কায় বেশিরভাগ বিমান বিধ্বস্ত হয় বলে মনে করা হয়। এমনকি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও বলছে, শুধু যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিমানে পাখির আঘাতে 14,000-এর বেশি ঘটনা ঘটে। ধারণা করা হয়, পাখির আঘাতেই ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়ে ঘটে দুর্ঘটনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।